তারেক রহমানের নিয়ে আপনার গায়ে যখন এত জ্বালা, আপনাদের পায়ের তলে মাটি ছিল না, এখনো আপনাদের পায়ের তলে মাটি নেই। নাছিরুদ্দিন পাটোয়ারী সাহেব যে মন্তব্য করেছেন যে লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস সাহেব সিজ্জা দিয়ে এসেছেন, এই যে ওনার ইনম্যাচুরিটির যে রাজনৈতিক বক্তব্য, এই রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের মানুষের হৃদয়ে ক্ষত হয়েছে। কারণ নাছিরুদ্দিন পাটোয়ারীকে এদেশের মানুষ প্রশ্ন করতে চায়, সেটা হলো যে 5ই আগস্টের পরে এনসিপির শীর্ষ নেতা, তখন কিন্তু এনসিপি ছিলেন না, এনসিপির যে শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে কেন যোগাযোগ করেছিলেন? অর্থাৎ তারেক রহমানকে বাংলাদেশের জনগণ চায়, তারেক রহমান বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। কাজেই এই যে নাছিরুদ্দিন পাটোয়ারী সাহেব বললেন যে সিজ্জা দেওয়ার কথা, আমি মনে করি এবং বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে এই সিজ্জা দেওয়ার যে কথা উনি বলেছেন, এটা ইসলামকে অবমাননা করা হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ ধর্মভীরু মানুষ, তারা আল্লাহ পাককে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে। সেই ইসলাম ধর্মের কথা নিয়ে যারা কটাক্ষ করবেন, তাদেরকে এদেশের মানুষই প্রতিহত করবে। আমি নাছিরুদ্দিন পাটোয়ারীকে প্রশ্ন করতে চাই, তারেক রহমানের নিয়ে আপনার গায়ে যখন এত জ্বালা, তাহলে আপনারা কেন 5ই আগস্টের পরে তার সঙ্গে মরিয়া হয়ে বেহুশ হয়ে যোগাযোগ করে কথা বলেছিলেন? কারণ তখন আপনাদের পায়ের তলে মাটি ছিল না, এখনো আপনাদের পায়ের তলে মাটি নেই। যার কারণে আপনারা রাজনীতিতে আলোচনায় থাকার জন্য বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য আপনারা দিচ্ছেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের নেতা আমাদের কুরুচিপূর্ণ বক্তব্য শিখায় নাই, আমরা এই কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না। তবে বাংলাদেশের মানুষ এই নাছিরুদ্দিন পাটোয়ারীরা যেই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন, বাংলাদেশের মানুষ প্রস্তুত তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য। দেখুন, তিনি একটি মন্তব্য করেছেন, আমরা যারা ইসলাম ধর্মের মানুষ, আমরা ধর্ম বিশ্বাস করি, আমরা সবসময়ের জন্যই ইসলামের উপর আঘাত আসবে এমন কোনো বক্তব্য আমরা কিন্তু দেইনি। সারা পৃথিবীতে অন্য ধর্মগুলির যারা নেতা আছেন বা অন্যান্য ধর্মগুলির যারা মানুষ আছেন, তারাও কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সাথে কিন্তু তারা কথা বলেন। আমি দেখেছি ভারতে যারা মানে কঠোর মুসলিম বিদ্বেষ কথাবার্তা বলে, তারাও কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সম্মানের সাথে কথা বলেন, সমালোচনা করেন, কিন্তু সম্মানের সাথে করেন। কিন্তু এই নাছিরুদ্দিন পাটোয়ারী সাম্প্রতিক সময় যে মন্তব্য করেছেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একটি শব্দ উচ্চারণ করে তাকে অপমান করেছেন, এদেশের মানুষ মনে করে। এই যে অপমান অপজনমূলক কথাবার্তা উনি বলেন এবং উনি বলার চেষ্টা করেন বাংলাদেশের সেনাবাহিনীর মাথায় নাকি ঘিলু নাই, বুদ্ধিজীবীদের মাথায় ঘিলু নাই, রাজনীতিবিদদের মাথায় ঘিলু নাই, সব ঘিলু এখন এই নাছিরুদ্দিন পাটোয়ারীর মাথায়। এখন বাংলাদেশের মানুষ মনে করছে যে তার থেকে ঘিলু হাওলাত নিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত হতে হবে। আসলে গ্রামের একটি প্রবাদ আছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তাই এখন নাছিরুদ্দিন পাটোয়ারী সাহেবরা 36 দিনের নেতা হয়ে হঠাৎ করে তারা মনে করছেন কি না কি পেয়ে গিয়েছি, যার কারণে তারা এরকম তুচ্ছ তাচ্ছিল্যতা কথাবার্তা বলছেন এবং বাংলাদেশের মানুষকে তারা মানুষই মনে করছেন না।